জয় তারা। আমি শ্রীদেব আচার্য আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো জ্যোতিষ ইউটিউব চ্যানেল। এখনই যারা ভিউয়ার্স আছেন প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন। অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলের কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার নিকট পৌঁছে যাবে। চলুন শুরু করি। থাম্বনেল দেখে বুঝেই গেছেন কী নিয়ে আলোচনা হবে। আপনি যা শুনেছেন আমিও তাই শুনেছি। বিভিন্ন চ্যানেলে খবর দেখে মনে হলো একটি জ্যোতিষ বিচার করে দেখি। আর জানা শোনা তো আর কারো দোষ নয়। ভারতবর্ষ মাতৃ আরাধনার দেশ, তবে যা ঘটেছে বা ঘটেনি তার জন্য আইন ও সংবিধান প্রযোজ্য হওয়া উচিত। সব সুস্থ নাগরিকও একই কথা বলবে। আমি আপনাদের আলোচনা করব রাজ্যপালের পদস্খলন হবে কিনা, তার পদমর্যাদা নষ্ট হবে কিনা জ্যোতিষ বিচারে। আমি আলোচনা করব রাজ্যপাল সিবি আনন্দ বোসের জ্যোতিষ বিচার নিয়ে। প্রথমে আলোচনা করব সিবি আনন্দ বোসের নামের সংখ্যাতত্ত্ব ব্যাখ্যা নিয়ে। সিবি আনন্দ বোসের পুরো নাম চিত্রাম ভিচিত্রাম আনন্দ বোস। নামের সংখ্যাতত্ত্বের হিসেব দাঁড়ায় 3, অর্থাৎ বৃহস্পতির সংখ্যা। এবার আপনাদের 3 সংখ্যার জাতক জাতিকার গুণাগুণ নিয়ে আলোচনা করব। 3 সংখ্যা হলো বৃহস্পতির প্রতীক। 3 সংখ্যার জাতক বা জাতিকারা সাত্ত্বিক, ধার্মিক, প্রজ্ঞাবান, নিষ্ঠাবান ও মেধাবী হয়ে থাকে। এদের উদ্যমতা ও উদ্দীপনা দেখবার মতো। তেজ এবং বিনয় এদের মধ্যে একসঙ্গে অবস্থান করে থাকে। 3 সংখ্যার জাতক জাতিকার মধ্যে প্রজ্ঞা, পাণ্ডিত্য, চিন্তা, সংযমতা, সচ্ছলতা, ধূর্ততা, কুটিলতা, রাজনৈতিক দূরদর্শিতা প্রভৃতির গুণগুলিও এসে থাকে। 3 সংখ্যার জাতক জাতিকারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সর্বদা প্রস্তুত থাকে। তবে ত্রাণকর্তা হিসাবে এরা খ্যাতনামাও হয়ে থাকেন। এই সকল ব্যক্তি বেদ বেদাঙ্গ অধ্যয়ন করে থাকেন। তান্ত্রিক বিদ্যা এবং পুরোহিত কার্যে এরা পারদর্শী হয়। কোনো গোপন রহস্য উদ্ঘাটন করতে এরা সক্ষম হয়। 3 সংখ্যার জাতক জাতিকারা সাধারণত কবি, দার্শনিক, বিখ্যাত জ্যোতিষী, নবসৃষ্টিকারী হয়ে থাকেন। যেমন আমাদের ভারতবর্ষে বিখ্যাত মুনি ঋষি অগস্ত্য, বশিষ্ঠ, পরাশর এবং ব্যাসদেব 3 সংখ্যার জাতক ছিলেন। ভারতীয় সভ্যতায় 3 সংখ্যার ব্যক্তিরা বিভিন্ন গুণের অধিকারী হয়ে থাকেন। এরা নিজেকে পরিপূর্ণভাবে প্রকাশ করার শক্তি রাখে। সবার সঙ্গে এরা প্রীতিভাব বজায় রাখে। এরা দর্শন শাস্ত্রের মধ্যে নিজেকে টেনে এনে দার্শনিক মতবাদ অন্বেষণ করে থাকেন। সাহিত্য চর্চা, ছবি আঁকা, বিজ্ঞান, গণিত, শাস্ত্রের সূক্ষ্ম বিষয়গুলির খোঁজ করা এদের বিশেষ গুণ। এরা মধ্য বয়সে সমাজসেবায় ভর্তি হন। এরা কোনো অন্যায়কে মুখ বুজে সহ্য করে নেন না। কোনো পরিস্থিতিতেই নিজের সত্তাকে বিসর্জন দেন না। এরা সব কিছু গভীরভাবে চিন্তা করেন। 3 সংখ্যার জাতক জাতিকারা উচ্চাকাঙ্ক্ষা গগনচুম্বী থাকে। এদের আত্মসম্মান বোধ প্রবল, মন উদার, চিন্তাশক্তি সুদৃঢ়। এরা তীব্র আশাবাদী। এরা সহজে কোনো সমস্যাকে সমস্যা বলে মনে করে না। অন্যায় এবং প্রবঞ্চনাকে এরা তীব্র ঘৃণা করে। 3 সংখ্যার জাতক জাতিকারা সকলকে তাদের আপ্যায়ন করে আপন বানিয়ে নিতে ভালোবাসে। এরা সর্বদাই কৌতুকের মধ্য দিয়ে জীবন কাটাতে চায়। এরা কমেডি প্রধান সংলাপ রচনা করে থাকেন। এদের বেশি কথা বলা, অনেক সময় মানুষের মন পেতে অপ্রয়োজনীয় কথা বলা অনেকের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেন। এরা অর্থ সঞ্চয় করতে পারেন, অযথা অর্থ খরচ করতে পারেন না। 3 সংখ্যার কিছু স্বনামধন্য ব্যক্তি হলেন পঞ্চম জর্জ, আব্রাহাম লিঙ্কন, মার্ক টোয়েন, ভলতেয়ার, উইনস্টন চার্চিল প্রমুখ। আমি 3 সংখ্যার জাতক জাতিকার বৈশিষ্ট্য বা গুণ নিয়ে আলোচনা করলাম, যে বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমাদের বর্তমান রাজ্যপাল উনিও পড়েন, কারণ তিনি 3 সংখ্যার জাতক। এবারে আসব মাননীয় রাজ্যপাল মহাশয়ের রাশি আলোচনায়। ডেট অফ বার্থ 2/1/1951, 2রা জানুয়ারি 1951 সাল। জ্যোতিষ বিচারে হয় মকর রাশি, অধিপতি গ্রহ শনি, সংখ্যা 8। এবার আলোচনা করব মকর রাশির বর্তমান অবস্থা কী আছে।
2017 সালের 26শে জানুয়ারি মকর রাশিতে শনির 7.5 শুরু। তার আগে রাশি সম্পর্কে আপনাদেরকে বলি, কোনো জাতক জাতিকার জন্মের সময় চন্দ্র যে রাশিতে থাকে তা হলো জাতক কিংবা জাতিকার জন্মরাশি। আপনারা বলতে পারেন জন্ম সময় আপনি বললেন না, রাশি বলছেন কিভাবে? তার জন্য আমাদের কাছে সূত্র থাকে। ডেট অফ বার্থ জানলে রাশি বলা যায়। আমার অ্যাস্ট্রোজ্যোতিষ চ্যানেলের পুরনো ভিডিও খুঁজে দেখলে আপনারাও রাশি বের করার সূত্র পেয়ে যাবেন। দু 17ই জানুয়ারির শনি 7.5 অন্তিম অধ্যায় শুরু হয়েছে। কারণ মকর রাশির বর্তমান শনি 7.5 চলছে। যেহেতু আমাদের বর্তমান রাজ্যপালের হচ্ছে মকর রাশি, তাই শনি 7.5 উনি শেষ পর্যায়ে আছেন, তাই আলোচনা। 2025-এর 29শে মার্চ পর্যন্ত শনি 7.5 চলবে। তার পরিপ্রেক্ষিতে কি হতে পারে? এটা মকর রাশির শেষ পর্যায়। এই সময় দাঁড়িয়ে প্রচুর পরিমাণে মানসিক চাপ, মানসিক অবসাদ থাকবে। শনি 7.5 কাটবে সম্পূর্ণভাবে 23শে ফেব্রুয়ারি 2028 সালে। মকর রাশির সঙ্গে শনি 7.5 কী সম্পর্ক? মকর শনি দ্বারা শাসিত একটি পৃথিবীর চিহ্ন, উচ্চাকাঙ্ক্ষা, শৃঙ্খলা এবং লক্ষ্যগুলির নিরলস সাধনার সমর্থক। এই চিহ্নের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রায়শই তাদের দৃঢ়তা, ব্যবহারিকতা এবং দায়িত্বের একটি শক্তিশালী অনুভূতি দ্বারা চিহ্নিত করা হয়। মকর রাশির উপর শনির বিপরীত প্রভাব কি? শনিদেব যে বিপরীত প্রভাব দিয়ে থাকেন তা হলো নির্দিষ্ট রুটিনে লাগাম লাগার প্রয়োজন আছে। জাতককে মানসিক শক্তি প্রয়োগের চারপাশে যে সীমানা নির্ধারণ তা মূল্যায়ন করার প্রয়োজন এবং শনিদেব পুনরায় কাজ করার সুযোগ দিয়ে থাকেন। 7.5 একজন ব্যক্তির জীবনে কম্পন ডেকে আনে। শনি গ্রহ 12টি রাশির মধ্য দিয়ে ঘুরছে, 30 বছর সময় নেয়। এই ঘুরতে 30 বছর তার সময় লেগে যায়, অর্থাৎ একটি রাশিতে 2.5 বছর সময় নেয়। তাহলে 7.5 বছর কেন সময় নেয়? জাতক বা জাতিকা যে রাশিতে জন্ম তার আগের রাশিতে 2.5 বছর, নিজ রাশিতে 2.5 বছর এবং পরের রাশিতে 2.5 বছর, এবং সম্পূর্ণ শনির 7.5 কাটতে আরও কিছুদিন সময় লেগে যায়। জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেক মানুষের জীবনে 7.5 আসে। একজন পূর্ণ বয়সপ্রাপ্ত মানুষের জীবনে হিসেবে 3 বার না হলেও 2 বার আসবেই। 7.5 সময়ে জাতক কিংবা জাতিকার নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। পারিবারিক সংকট হতে পারে, আর্থিক সংকট হতে পারে, সামাজিক সংকট হতে পারে, রাজনৈতিক সংকট হতে পারে। যে কোনো মুহূর্তে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। জ্যোতিষ অনুযায়ী 17ই জানুয়ারি 2023 শনিদেব মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। তাই বর্তমান সময় মকর রাশির শনি 7.5 অন্তিম বা অস্ত পর্যায়। তবে 7.5 শুধুমাত্র কি অশুভ ফল দান করে? তা নয়, শুভ ফলও প্রদান করে থাকেন। জাতক বা জাতিকাকে রাজতুল্য সম্মানও দিয়ে থাকেন। 7.5 মানে শুধু অশুভ নয়, 7.5 শেষ পর্যায়ে ও শনিদেব অনেক কিছুই দিয়ে থাকেন। 2024 সাল সংখ্যাতত্ত্বের হিসেবে শনিদেবের বছর, তাই শনিদেব সত্যকে প্রতিষ্ঠা করবেন, এটা আমার বিশ্বাস, অর্থাৎ জ্যোতিষের বিশ্বাস। অর্থাৎ মাননীয় রাজ্যপাল মহাশয়ের হতে পারে অন্য কোনো রাজ্যে স্থান পরিবর্তন, কিন্তু পদমর্যাদা থাকবেন। যদি দোষী হন, আইন আছে, সংবিধান আছে, শাস্তি হোক। আবার বলবো, ভারতবর্ষ মাতৃ আরাধনার দেশ। আমাদের তন্ত্রশাস্ত্রে মাতৃপূজাই হলো তান্ত্রিক সাধনার শ্রেষ্ঠ সাধনা। একটা শেষ কথা বলে আমি ভিডিওটি শেষ করব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করি কারে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।